হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, কোথা থেকে দেখছো আর তোমাদের আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। আজকে যে রেসিপিটা করছি সেটা হচ্ছে একটি ডিমের রেসিপি। তো আমি এখানে 5টা ডিম নিয়েছি, নিয়ে প্রত্যেক কটা ডিম আমি এইভাবে ফাটিয়ে নিয়ে বাটির মধ্যে আমি অমলেট করে নেবো। তোমরা চাইলে দুটো দুটো করেও করে নিতে পারো। তো এখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আমি চামচ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে অমলেটগুলো করে নেব। এইভাবে আমি অমলেটগুলো করে নিয়েছি। তারপরে হচ্ছে আমি যেহেতু আলুটা দিয়ে বানাচ্ছি, তাই জন্য আমি আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছি। তারপরে আমি কড়াইয়ের মধ্যে সেই আলু ভাজা তেলের মধ্যে, আলু ভাজা তেল না মানে ডিমটা যে ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম। তারপরে মশলা হিসাবে লাগছে পেঁয়াজ কুচি, আদা রসুনের বাটা, আর টমেটো, কাঁচা লঙ্কা, আর একটু জিরে গুঁড়ো লাগবে। তো এখানে জিরে ফোড়ন দিয়েছি তেলের মধ্যে, দিয়ে একে একে মশলাগুলো আমি সব দিয়ে দিচ্ছি। ফার্স্টে দিলাম পেঁয়াজ, তারপরে কিছুক্ষণ পরে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, তারপরে স্বাদ মতন লবণ, হলুদ, এইটা হচ্ছে আদা রসুনের পেস্ট। এবার হচ্ছে 1 চামচ, ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কা, আর টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি। তো সেই কষানো মশলার মধ্যে আমি আলুগুলোকে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে পরিমাণ মতন জল। তোমরা যদি জল মানে একদম মাখা মাখা খাও তো জলটা কম দেবে, তোমরা যদি একটু বেশি ঝোল খাও তাহলে জলটা একটু বেশি দেবে। তো আমি এরকমই দিয়েছি, বেশিও দিইনি আবার কমও দিইনি। ফুটে গেলে ঝোলটা এইভাবে অমলেটগুলোকে ছড়িয়ে দিয়ে আরেকটু ফুটিয়ে নিতে হবে। সবশেষে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাথে থেকো। আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগছে আমার ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।